আসসালামু আলাইকুম। ইনফিনিক্স হট সিরিজের নতুন একটি স্মার্টফোন কিন্তু কয়েকদিন আগেই গ্লোবালি লঞ্চ হয়েছে। ফোনটির নাম হচ্ছে ইনফিনিক্স হট 30। খুবই প্রিমিয়াম একটা আইফোন ধাঁচের ডিজাইন করা হয়েছে এবং ফোনটার যে স্পেসিফিকেশন রয়েছে সবকিছু মিলিয়ে ওভারঅল এটা কিন্তু খুবই ভ্যালু ফর মানি একটা স্মার্টফোন হতে চলেছে। এবং আপনাদেরকে জানাবো আজকের এই ভিডিওতে বাংলাদেশের প্রাইস কত হতে পারে, আর এই ফোনটি কি আপনার নেওয়া উচিত হবে কিনা। চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। প্রথমে ডিজাইন এবং আউটলুক নিয়ে কথা বলতে গেলে কিছুদিন আগেই বাংলাদেশের লঞ্চ হওয়া টেকনো স্পার্ক 8 প্রো এই ফোনটার মতো কিন্তু ক্যামেরার বাম্পের মতে ডিজাইন করেছে, মানে বলতে পারেন যে অনেকটা আইফোন দাঁচের ডিজাইন। আর এটার রেয়ার পার্টে কিন্তু একটা স্টেপ ডিজাইন ফিনিশিং থাকবে রিয়ারের ব্যাক প্যানেলে, আর ব্যাক প্যানেলটা অবশ্যই হবে প্লাস্টিক ব্যাকের এবং এটাতে কিন্তু খুবই ভালো একটা গিফট পেয়ে যাবেন। এবং যে ডিজাইন ইনস্ট্রাকচার তারা এখানে ফলো করেছে সেটা কিন্তু সেই আইফোন ধাঁচের ফ্ল্যাট সারফেসের ডিজাইন। এবং ওভারঅল এই ফোনটার ডিজাইন আমার কাছে কিন্তু প্রাইস টেস্ট বিবেচনা ঠিকঠাকই লেগেছে। ফোনটি বেশ কিছু কালার ভেরিয়েন্টও পেয়ে যাবেন। রান এবং রম নিয়ে কথা বললে ফোনটি একটি র্যাম ভেরি লঞ্চ হচ্ছে 8GB র্যাম, 128GB স্টোরেজ এবং এটাতে 8GB ভার্চুয়াল রাইমের সাপোর্ট পেয়ে যাবেন। তো বলতে পারেন যে টোটাল 16GB র্যাম পর্যন্ত এই ফোনটি পাবেন আপনারা। টাইপ হচ্ছে LPDDR4X এবং স্টোরেজ টাইপ হচ্ছে EMC 5.1। ফোনটার ডিসপ্লে নিয়ে কথা বললে ডিসপ্লেতে রয়েছে 6.8 ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে এবং ফোনটিতে কোন প্রকার রিফ্রেশ রেট নেই। ওভারঅল এই ফোনটার ডিসপ্লে আমার কাছে প্রাইস বিবেচনায় ঠিকঠাকই লেগেছে। ডিসপ্লেটির PPI হচ্ছে 397। তবে এটাতে একটা জিনিস মিস করছি, সেটা হচ্ছে গিয়ে ফোনটিতে কোন প্রকার রিফ্রেশ রেট নেই। সেখানে 90 হার্জ রিফ্রেশ রেট দিলে বেটার হতো। আর অ্যামোলেড ডিসপ্লে হওয়ার ফলে কিন্তু ডিসপ্লে কন্টেন্ট ওয়াচিং আপনারা খুবই ভালো পাবেন। মাল্টিমিডিয়া এক্সপেরিয়েন্স অনেকটাই বেটার হবে এবং ডিসপ্লের সাইজও কিন্তু প্রাইস রেঞ্জ বিবেচনায় অনেকটাই বেটার দেওয়া হয়েছে, বলতে পারেন যে খুবই বিগ একটা ডিসপ্লে। ওভারঅল ডিসপ্লে দিকটা আমার কাছে ঠিকঠাকই লেগেছে প্রাইস বিবেচনায়। পারফরম্যান্সের দিক নিয়ে কথা বলতে গেলে মিডিয়াটেক হিলিও GT8 চিপসেট রয়েছে, যেটা 12 আর্কিটেকচার বিল্ড করা একটি অক্টোকোর CPU। জিপিইউ সেকশনে থাকবে মালি G52 আর অপারেটিং সিস্টেম এই ফোনটাতে থাকবে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 12 XOS 10.6। আপনারা জানেন G88 প্রসেসর বিবেচনায় এন্ট্রি লেভেল বাজেটে কিন্তু খুবই পাওয়ারফুল একটা চিপসেট। এটা থেকে আপনারা কিন্তু মোটামুটি খুব ভালো গেমিং এক্সপেরিয়েন্সের পাশাপাশি কিন্তু খুব হেভি ইউজেসও করতে পারবেন। প্রাইস রেঞ্জের ফোন হিসাবে আর ভালো একটা কাজ ব্যাম রোমের সাপোর্ট থাকার ফলে কিন্তু অনেকগুলো অ্যাপস একসাথে ইউজ করতে পারবেন কোন প্রকার ল্যাগ ছাড়াই। ওভারঅল আমার কাছে এটার পারফরম্যান্সের দিক ঠিকঠাকই লেগেছে। আর অপারেটিং সিস্টেমে কিন্তু এটাও আমার কাছে প্রাইস রেঞ্জ বিবেচনায় ঠিকঠাকই লেগেছে। ইনফিনিক্স কিন্তু তাদের আগের UI থেকে কিন্তু এখন অনেক ইমপ্রুভ করার চেষ্টা করছে, যদিও বা তাদের UI এ এখনও কিন্তু অনেক সমস্যা রয়েছে। সেগুলো কিন্তু অনেকের কাছে প্রাইস রেঞ্জ বিবেচনায় মানিয়ে নেওয়া যায়। আর এন্ট্রি লেভেলের বাজেটের ফোনে আপনি একদমই যে আহামরি ভালো একটা পারফরম্যান্স পাবেন, খুবই টপঞ্চ হবে তা কিন্তু নয়, কারণ ফোনের প্রাইসও কিন্তু আপনাকে বিবেচনা করতে হবে। ক্যামেরা নিয়ে কথা বললে রেয়ারে রয়েছে ডুয়াল ক্যামেরা, 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 2 মেগাপিক্সেলের একটি আইল্যান্ডস ফ্রন্ট থাকবে, 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা যেটা 5 জন কাট আউটে থাকবে। আর ফোনটাতে ভিডিও রেকর্ডিং করতে পারবেন সর্বোচ্চ 1080p 30 fps এ। আর ক্যামেরার দিকটা আমার কাছে প্রাইস রেঞ্জ বিবেচনায় আমার জন্য একদমই এভারেজ টাইপের লেগেছে, যেটা দিয়ে আপনারা মোটামুটি মানের ছবি তুলতে পারবেন প্রাইস রেঞ্জ বিবেচনায়। আর সেলফি ক্যামেরা থেকে আপনারা মোটামুটি ভালোই ছবি তুলতে পারবেন।
আর ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে এই প্রাইসে কিন্তু একদমই আহামরি ভালো রেকর্ডিং করতে পারবেন তা নয়, তবে স্টেবলভাবে ধরে কিন্তু মোটামুটি মানের ভিডিও করে নিতে পারবেন। প্রাইস বিবেচনায় যেটা চালিয়ে নেওয়া যায়, ফোনের ব্যাটারিতে রয়েছে 5000 mAh ব্যাটারি, 33 ওয়াটের চার্জার এবং টাইপ সি পোর্ট, যে দিকটা আমার কাছে খুবই বেটার একটা দিক মনে হয়েছে, কারণ বিগ একটা ব্যাটারির পাশাপাশি কিন্তু বিগ একটা চার্জার দেওয়া হচ্ছে, তো যার ফলে কিন্তু খুব দ্রুতই ফোনটিকে চার্জ করে নিতে পারবেন। আর সিকিউরিটি হিসেবে ফোনটাতে থাকবে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সাপোর্ট। এছাড়া বাদবাকি সব স্পেসিফিকেশন এই ফোনটিতে আপনারা বা এটার যে কনফিগারেশন সবকিছু এই ফোনটিতে পেয়ে যাবেন। প্রাইস নিয়ে কথা বলতে গেলে এই ফোনটার প্রাইস বাংলাদেশে 18 থেকে 19,000 টাকা। তো ওভারঅল ইনফিনিক্স হট 30 এই ফোনটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন।